গ্রামের নাম হরিপুর। সেই গ্রামে বসবাস করত হরি ও হরির স্ত্রী। বলি, হাঁড়িতে যে আজ চাল ডাল কিচ্ছু নেই। এভাবে করে আমাদের সংসারটা আর কিভাবে চালাবো বলো? গিন্নি, আমিও তো তাই ভাবছি। এখন তো কোথাও কোনো কাজ কামও পাচ্ছি না। কিভাবে যে আমাদের সংসারটা চলবে তা নিয়েই আমি বসে বসে এতক্ষণ ধরে ভাবছিলাম। শোনো, আমি কি বলি, তুমি আজ গ্রামের ভেতরে যাও, গিয়ে দেখো কোথাও কোনো কাজ পাও কিনা। ঠিক আছে জ্যোৎস্না, তাহলে আমি গ্রামের ভেতরে গিয়ে দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। তুমি বরঞ্চ আমার জন্য অপেক্ষা করো, আমি কিছু না কিছু জোগাড় করে নিয়ে আসবো। একথা বলে হরি তার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলতে লাগলো। হরি খুব পরিশ্রমী মানুষ। সে কাজ করতে বড্ড পছন্দ করে। হরি প্রথমে কাজের সন্ধানে মদন দাদার বাড়িতে চলে আসলো। মদন দাদা, আপনি কি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তা কি খবর? আমার বাড়িতে হঠাৎ করে হরি, তুই যে এলি? আসলে দাদা, আমার একটা কাজের খুব প্রয়োজন। আজ যদি আমি একটা কাজের সন্ধান না পাই, তাহলে গিন্নি আজ থেকে আর কোনো রান্নাই করতে পারবে না। না খেয়ে থাকতে হবে আমাদেরকে। যদি আপনার কাছে কোনো কাজ থাকতো, আমাকে একটি কাজ যদি দিতে পারতেন, তাহলে আমি অনেক খুশি হতাম। তারপর মদন দাদা হরিকে একটি কাজের সন্ধান দিল। প্রতিদিন তার অটো চালাবে, আর যা ইনকাম করবে তা হরি কিছু রাখবে আর মদন দাদাকে দিয়ে দেবে। একথা শুনে হরি তো বেশ খুশি হয়ে গেল। কাল থেকে তাহলে হরি অটো চালাবে। একথা বলে হরি মদন দাদার বাড়ি থেকে চলে গেল। বাড়িতে এসে প্রথমেই হরি তার স্ত্রীর কাছে গেল আর বলল, গিন্নি, গিন্নি, তোমার জন্য রয়েছে একটি সুখবর। মদন দাদার অটো গাড়িটি আমাকে দিয়ে দিয়েছে। এখন থেকে আমি প্রতিদিনই অটো চালাবো আর টাকা ইনকাম করব। তোমার আর কোনো ভাতের অভাব হবে না। সে কি বলছো তুমি? সত্যি? তোমার একটা কাজের সন্ধান মিলল। আমি একটু স্বস্তি নিলাম। কাল থেকে তাহলে অটো চালাবে তুমি, আর আমরা পেট ভরে খাবার খাবো। জানো তো, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতির মূল। সকাল হতে না হতেই হরি মদন দাদার অটোটি নিয়ে বের হয়। আর সারাদিন সে অটোটি নিয়ে ঘোরে। আর সে একদিনেই অনেক টাকা উপার্জন করে। সন্ধ্যা হতে না হতেই হরি বাড়ি ফিরে এসে আর গিন্নিকে বলে, দেখো দেখো গিন্নি, আমি কতগুলো টাকা আজ ইনকাম করেছি। তা দেখে গিন্নিও মহা খুশি। গিন্নি বলতে থাকে, দেখেছো, কখনোই বসে বসে টাকা ইনকাম করা যায় না। আসলে পরিশ্রমই সৌভাগ্য। তুমি পরিশ্রম করেছো, তাই তোমার সৌভাগ্য তুমি নিজেই বয়ে নিয়ে এসেছো।